পাঁচটা জিনিসের হিসাব দেওয়ার আগে কিয়ামতের ময়দানে কোনো মানুষ একটা পা সরাইতে পারবে না। তার মধ্যে একটা হইল মানুষের জিন্দেগি, জুয়ানি। তুমি জুয়ানকাল বান্দা, তোমাকে শক্তি দিয়েছিলাম, তুমি সেই জুয়ানি কোন রাস্তায় ব্যয় করলা? ওগো যুবক, তুমি কি দেখো না তোমার গোরস্থানের দিকে তাকায়া তোমার মতো কত যুবক ওই গোরস্থানে ঘুমায় রয়েছে? 5 বছর হয়ে গেল, তোমাকে কে বলেছে তুমি দাদার মতো বস পাইবা? তোমাকে কে বলেছে তুমি দাদার মতো বুড়া হইতে পারবা? তোমার মতো কত জওয়ান ছোট্ট ছোট্ট সন্তান রাখিয়া বিদেশের মাটিতে মরার বাক্সে কইরা বাড়িতে আসলো। ওই যে সন্তান থেকে বিদায় নিয়ে গেল, আর তো আসলো না। কে বলছে তোমাকে তুমি বুড়া হইবা, তারপরে সিজদা করবা, তারপরে মসজিদে যাবা? কে যুবক? তোমাকে গ্যারান্টি দিল কে? মৃত্যু এমন একটা জিনিস তোমার সামনে আসবেই আসবে। কোন জায়গায় আসবে, কেমনে আসবে, কিভাবে আসবে, 3টা জিনিস কোনো মানুষে জানে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিঃসন্দেহে মানুষ তার রবের জন্য বড় নিমখারাম। এত কিছু দিলাম, তোমার পালে একটা গাভী দিলাম, মুরগি দিলাম, হাঁস দিলাম, নদীর মধ্যে মাছ দিলাম, হাজার হাজার মাখলুকাত দিলাম তোমাকে পালার জন্য, তোমাকে লালন পালন করার জন্য। তোমার ঘরের মধ্যে মুরগি আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে মুরগির, তুমি ধইরা বাচ্চাগুলার সামনে মুরগিটাকে জবাই কইরা সুন্দরভাবে খাইলা। বাচ্চাগুলো চিল্লা চিল্লি করে, কিন্তু তুমি তো বোঝো না। মা মা কইরা চিৎকার করে, তুমি তো শোনো না। বজকের আশার সেবিনি দর খরুশাস ওলে দানাত দরি মানা কে গুশাস, এইগুলা শোনার জন্য কান লাগবে। সেই কান তো তোমার আমার সৃষ্টি হয় নাই। তোমার পালের মধ্যে একটা গাভী আছে, তুমি গাভীটার দুধ দিয়েছি বান্দা, তোমাকে আমার আল্লাহ বলতেছেন তোমাকে দুধ খাওয়ার জন্য গাভী দিয়েছি। গাভীটার বাচ্চাটাকে তুমি সারা রাত বান্ধা রাখলা। গাভীটার বাচ্চাটা মা মা কইয়া চিৎকার করে, আর গরুটাও মুখটা বাচ্চার দিকে ফিরাইয়া চিৎকার করে মা কইয়া আমলা কইয়া ডাক দেয়। কি বলে তুমি তো শোনো না। ওই বাচ্চাটা তোমার দুধের শিশু, দুধ কতটুক পরে পরেই দিতে হয়, নাহলে গলা শুকায় যায়। ওই বাছুরেরও কিন্তু গলা শুকায় যায়, ও তো ঘাস খায় না। গরুটা একটা চিৎকার দেয়, বাচ্চাটা একটা চিৎকার দেয়। সারা রাত তুমি বাছুরটা বান্ধা রাখলা। গরুটার ভিতরে শোকাহত গরু, আর দুধ ভিতরে চলে গেছে, দুধ আটকায় ফেলাইছে, দুধ বানের মধ্যে নাই। সকালবেলা তুমি বাছুরটাকে ছাইরা মুখে যখন বানে যখন মুখ লাগাইছে, তখন ওই গরুটা মনে করছে আমার সন্তান দুধ খাওয়ার জন্য আইছে। অমনিতেই দুধ ছাইরা দিছে। তুমি যখন টের পাইলা গরুতে দুধ ছাড়ছে, অমনিতেই থকমা ধইরা বাছুরটার সরাই দিলা। বাছুরটাকে জোর করে ধইরা টানা আসরা করে নিয়ে গেলা বান্দা। একবার চিন্তা করলা না? বাছুরটা চিৎকার করে আর গরুটা বলে, সন্তান সবুর করো, আল্লাহর বান্দার খেদমতের জন্য তোমাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তোমার আমার দুধ পান করিয়া এই আল্লাহর বান্দা যদি আল্লাহর কুদরতি পায় সিজদা করে, আমি দুধের দাবি ছাড়িয়া দিলাম। আর যদি এই নিমক হারাম বান্দা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম আদায় করার কাছেও না যায়, আল্লাহর সিজদার জন্য না যায়, মনে রাখিও কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দুধের হিসাব দিতে হবে। চিন্তা কইরা দেখো না রে বান্দা, তোমার আমার
নেকের আমলের খাতা কিন্তু শূন্য, নেকের আমলের খাতায় কিন্তু তেমন কোনো নেক নাই। তুমি আমি কি নেকের আমল করছি? অথচ বিশ্বনবীর সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিয়ে দিছে, এই আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটে আর খেরকুটা টোকায়া বলে, ও রাস্তার খেরকুটা, আমি আবু বকর, যদি আবু বকর না হইয়া তোমার মতো এমন রাস্তার একটা খেরকুটা হইতাম, আমার কত ভালো হইতো, আমার হিসাব হইতো না, আমার হাসর হইতো না, আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হইতো না। এত বড় আবু বকর, এই আবু বকর যার এক রাত্রের নেকির সমান তাম পৃথিবীর মানুষের নেকের থেকেও বেশি, সেই আবু বকর কান্দে আর নিজেকে বলে, ও রাস্তার খেরকুটা, ও রাস্তার টুকরা, ও ঘাস, ও গাছের পাতা, তুমি আমার থেকে কত ভালো, তোমার কিয়ামতের ময়দানে কোনো হিসাব হইতো না। এইটা বাদ দেন, আমার নবী মৃত্যুর পূর্বে মরজে মৌতে, যেই দিন আল্লাহর নবী ইন্তেকাল করবে তার কয়েকদিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে কেউ একটা টাকা পাইবা, এমন কেউ কি আছো? কেউ কি আছো যাকে আমি একটা কথা দিয়ে কষ্ট দিয়েছি? কেউ কি আছো যাকে আমি একটা কষ্ট দিয়েছি? এইভাবে আমার নবী থরথর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার, আপনার পূর্বের গুনাহ মাফ করা হয়েছে, পরের গুনাহ মাফ করা হয়েছে, আপনি কেন অস্থির? আমার নবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? শুকরগুজার, আমার নবী শুকরগুজার হওয়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য সারা রাত্র দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে পা মোবারক এরকম ফুইলা গেছে, আর আমরা 4 রাকাত নামাজে দাঁড়াইলে অস্থির হয়ে যাই, ঠিক মতন রুকুটা করি না, ঠিক মতন সেজদা করি না, নামাজের মধ্যে কত ভুল, একটা রুকু পর্যন্ত সুন্দরভাবে করতে পারি না রে বাবা। কি জবাব দিবা তুমি? কবর দেশে কি জবাব দিবা? তোমার কবরে তো এই বিল্ডিং যাবে না, এই জমি যাবে না, এই বাড়ি যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার কবরের দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তাম পৃথিবীর সাথে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমার কবরের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমার নবী বলতেছে, সাহাবারা বলো কে আছো? আসেনি তোমাদের মধ্যে কেউ যাকে আমি কষ্ট দিয়েছি? একজন সাহাবী দাঁড়াই গেছে, আল্লাহু আকবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা যুদ্ধের ময়দানে আপনার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা আমার গায়ে লাগছিল। আমার নবী বলতেছে, ও সাহাবী কোন যুদ্ধে? আল্লাহর নবীর সাহাবী বলতেছে, অমুক যুদ্ধে আপনার হাতে লাঠি ছিল। আমার নবী বলেন, হ্যাঁ আমারও মনে হয়েছে ওই যুদ্ধে আমার হাতে লাঠি ছিল। আসো সাহাবী নাও, বদলা লয়ে নাও, আমি কবর দেশে একজন মানুষের কষ্ট নিয়ে যাইতে চাই না। বিশ্বনবীর ভাষণা দেখো, তোমার আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব দেখো, সমাজের সাথে দ্বন্দ্ব দেখো, যে 1 বিঘা জমির জন্য দ্বন্দ্ব করতে করতে তুমি কবর দেশে চলে গেলা। ওই কবর দেশে জ্বালা কিন্তু একটা চুল পরিমাণ মাটি, তোমার হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। সাহাবী সামনে আসছে, সব সাহাবীরা তাকাই রয়েছে, আল্লাহর নবীর গায়ে বদলা লইবে। আল্লাহর নবীর সামনে আসছে, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে বাড়ি দিয়েছেন যেই লাঠি দিয়া, ওই লাঠিটা লাগবে। হাসান হোসাইনকে বললেন, যাও ফাতেমার ঘরে আমার ওই লাঠিটা আছে, ওইটা নিয়ে আসো। দৌড়ে লাঠিটা নিয়ে আসছে।
এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে যখন বাড়ি লেগেছিল তখন আপনার গায়ে কোনো জামা ছিল না। আল্লাহু আকবার। আপনার গায়ে জামা ছিল না, এমনিতেই আমার নবী জামা খুলে ফেললেন। সাহাবীর হাতে লাঠি দিয়েছে, সব সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলাইতেছে, কিন্তু নবীর সামনে কি বলবে? সাহাবী লাঠি নিয়ে পিছে গেছে। সাহাবীর উদ্দেশ্য এটা ছিল না। সাহাবী যখন আল্লাহর নবী জামা উঠাইছে, এমনিতেই পিছনের থেকে আল্লাহর নবীকে জড়ায়া ধইরা পিছনে ঘাড়ের উপর মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তে চুমা দিয়া আল্লাহর নবীকে জড়ায় ধইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাষণে মনে হয়েছে আপনি আমাদের মাঝে থাকবেন না, বিদায় নেবেন। আমরা দুনিয়াতে থাকব, কবর দেশে যাইব, কি নিয়ে যাইব? আমি পিটান লাগছে ঠিকই, কিন্তু সেই বদলা আমি সেদিনই ক্ষমা করে দিয়েছি। আজকে আপনার শরীর মোবারকের সাথে আমি শরীর লাগাইলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন সকল মানুষকে ডাকা হবে, তখন আমি আমার এই শরীর বিশ্বনবীর শরীরের সাথে লাগাইছি, এই উসিলা দিয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের লাঠিটা আমাকে দিয়ে দেন। কেন? লাঠি দিয়ে কি করবে? দেন, ওই লাঠিটা আমার লাগবে। আল্লাহর নবী তাকে লাঠিটা দিয়ে দিলেন। মরণের আগে সাহাবী ওসিয়াত করলেন, আল্লাহর নবীর বরকতি লাঠি তুমি আমার কাফনের সাথে কবরে দিয়ে দিবা। সাহাবীদের হালাত ছিল এই। আর আপনার আমার হালাত কি? যাদের জিন্দেগি না টাকা পয়সার সাথে, না পরিবারের সাথে, না ছেলেমেয়ের সাথে, না দুনিয়ার সাথে, না পাড়া প্রতিবেশীর সাথে, যারা 24 ঘন্টা বিশ্বনবীর দরবারে মসজিদে নববীতে হাদিস তেলাওয়াত, আর অপরদিকে যুদ্ধের ময়দানে একজনের শরীর থেকে রক্ত ঝরছে, আবার যুদ্ধের ডাক আসছে, যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য যাদের রক্তের ফোঁটায় ফোঁটায় আজকে তাম পৃথিবীর আনাসে কানাসে ইসলাম ছড়ায়ে পড়েছে, আপনার আমার সামনে সেই কোরআনী শিক্ষা আসলো। আজকে তাদের মরণের সময় তাদের কবরের এত চিন্তা, আর আপনি আমি যে নামাজটাই হয় না, আপনি আমার যে উজুটাই হয় না, আপনার আমার সাথে যে মসজিদের ইমামের সাথেই সম্পর্ক নাই, আলেমের সাথেই সম্পর্ক নাই, আপনার আমার হালাত কি হওয়া উচিত ছিল বলেন? চিন্তা করেন। এই চিন্তাটা আমরা করছি। আমরা তো নামাজ পড়ি মনে করি বদলা সেরে দিলাম, যাক দায়িত্ব ছিল আদায় করে দিছি, এটা মনে করি না। এটা মনে করার কোনো সুযোগ নাই। আপনি মনে করতে হবে আমি নামাজ আদায় করতেছি, বাকি সময়টা আমার নামাজের জন্যই, বাকি সময়টা এই নামাজের জন্যই। আবার নামাজ পড়বো, দাঁড়াইয়া পড়বো, কেমনে দাঁড়াইবো, পেটের মধ্যে খাবার দরকার, খাইয়া আবার নামাজে আসবো, এই নিয়ত করে আপনি বাইরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর সিজদা, এই নিয়ামতগুলো আপনার আমার শরীরের মধ্যে যেই কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনি আমি যদি আদায় না করি, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, নিঃসন্দেহে আমার শাস্তি বড় কঠিন, আমি কিন্তু কঠিন শাস্তি দিব। নাউজুবিল্লাহ। তো সেই শাস্তির মধ্যে যদি আমরা না পড়তে চাই, তাহলে আমাদের ইবাদত সুন্দর করতে হবে। যত ইবাদত আছে তার মধ্যে নামাজটা সব থেকে দামি ইবাদত। আল্লাহর সামনে আপনি দাঁড়াইবেন, একজন চেয়ারম্যানের সামনে দাঁড়াইলেই তো আপনি কত সিস্টেম করে দাঁড়ান, কিন্তু নামাজে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার মনটা কেমনে বাজারে যায়, আপনার সিজদাটা কেন হয় না, আপনার রুকুটা কেন হয় না, এই ফিকির আল্লাহ আমাদের দিলের মধ্যে ঢোকানোর মতো তৌফিক দান করুক। সকল বলে আমিন।